ট্রান্সজেন্ডার বিষয়ে বই ছিঁড়ে আলোচনায় আসা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে দ্রুত গ্রেফতারের পাশাপাশি বর্তমান কারিকুলাম কোনো ধরনের পরিবর্তন না করার অবিলম্বে গ্রেফতার করতে হবে। কম্প্রোমাইজ করে করে কিন্তু আমরা এতদূর এগিয়েছি। একেবারে একটা অযাচিত একটা বিষয় যে যেই কথাটা বলা হচ্ছে যে কিছু কিছু বিতর্কিত যেই অগ্রহণযোগ্য এবং অবৈধ যে প্র্যাকটিস সেটাকে উস্কানি দেওয়া হওয়া বা সেটাকে উৎসাহ দেওয়ার যে অভিযোগটা সেটা একেবারেই অমূলক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সেই শিক্ষকের প্রতিবাদ যেন তার উপর কাল হয়ে আসলো। দর্শক বন্ধুরা, তাকে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এবার সেই সাথে তাকে গ্রেফতার করার জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উচ্চ লোকগুলো এবার যে সকল বার্তাগুলো দিয়েছে এবং সেই সাথে তাকে গ্রেফতার করা হবে এমন কিছু বার্তা দিয়েছে। দর্শক বন্ধুরা, তাতেই বোঝা যাচ্ছে এই শিক্ষকের প্রতিবাদ যেন এবার তাদের গায়ে লেগেছে। অন্যদিকে এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার নতুন শিক্ষামন্ত্রী নাওফেল বলেছেন এই শিক্ষা ব্যবস্থা থাকবে। দর্শক বন্ধুরা, আপনারা এই সকল বিষয়গুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সত্যি কি এরকমভাবে এগিয়ে যাবে। দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল বিষয়গুলো জেনে নেই এবং সেই সাথে তাকে কখন গ্রেফতার করা হবে চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। এটা একেবারে একটা অযাচিত একটা বিষয় যে যেই কথাটা বলা হচ্ছে যে কিছু কিছু বিতর্কিত যেই অগ্রহণযোগ্য এবং অবৈধ যে প্র্যাকটিস সেটাকে উস্কানি দেওয়া হওয়া বা সেটাকে উৎসাহ দেওয়ার যে অভিযোগটা সেটা একেবারেই অমূলক একটি কথা এবং সেটা গ্রহণযোগ্য নয়। এটার সাথে আমাদের যেই সেখানে টেক্সট বইতে যেই কন্টেন্টটা ছিল সেটা কোনো সম্পর্ক নেই। তবে আমি আবারও বলছি, যেহেতু একটা বিশেষায়িত ধর্মীয় বিষয়ে কোনো সংবেদনশীলতা আছে এবং থাকতে পারে এবং কিভাবে সেটাকে আমরা মিটিগেট করতে পারি সেই বিষয়ে তো ইতিমধ্যে আমরা একটা কমিটি করেছি ধর্মীয় চিন্তাবিদদের নিয়ে, ইসলামী চিন্তাবিদদেরকে নিয়ে। সেখানে নেতৃত্ব দিচ্ছেন বেশ কয়েকজন ইসলামী চিন্তাবিদ। তো সুতরাং তারা একটা আমাদেরকে জানাক যে ধর্মীয় বিষয়টা সেখানে কোনোভাবে সংবেদনশীলতার দিক থেকে সেখানে কতটুকু প্রভাব সেখানে পড়তে পারে। আবার তথ্যগত বিষয়ে আমাদের তো তথ্যটাও জানাতে হবে সেটা ওই বয়সের ওই শিক্ষার্থীদের জন্য যথাযথ কিনা এই আলোচনাটাও আছে যে কতটুকু পরিমাণ। আবার পাশাপাশি অন্যান্য আলোচনাও আছে যে যেহেতু এটা একটি অ্যাডোলেসেন্ট সময়ের মধ্যে সেটা কিছুটা তার শারীরিক অনেক পরিবর্তন নিয়ে তাদের কিছু জানার একটা বিষয় আছে। সেটা আসলে এই কনসেপ্টটা কি ওই বয়সে এই শ্রেণীতে দেওয়ার যোগ্য কি না সেটা নিয়ে তারা একটা মতামত দিক। আবার আমরা অন্যান্য যারা বিশেষজ্ঞগণ আছেন, এনসিটিভিতে আছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছেন, তাদেরও মতামত দিচ্ছে। শুধুমাত্র এই কমিটি নয়। তবে যেহেতু ইতিমধ্যে চলে গিয়েছে যারা বিতর্কটাকে উস্কানি দিচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা বলবো যে এটার পেছনে অন্য উদ্দেশ্য আছে। অন্য উদ্দেশ্য হচ্ছে যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে একটা নির্বাচনে জনগণ রায় দিয়েছে, বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা সরকার গঠিত হয়েছে, অপরাজনৈতিক শক্তি দেখা যাচ্ছে যে তিলকে তাল বানানোরও একটা প্রবণতা সেখানে আছে। আমরা বলছি না যে সব সমালোচনা অগ্রহণযোগ্য, সমালোচনা হবেই, গণতান্ত্রিক পরিবেশে সমালোচনা হবেই, আলোচনাও হবে, কিন্তু সেটাকে যেভাবে করে অনেক যেই বিষয় সেখানে নাই, সম্পৃক্ততা নাই, যেই বিষয়ের সাথে কোনো সংযোগ নাই, সেটাকে উস্কানি দেওয়া হচ্ছে, সেইটা একেবারে অমূলক একটা অভিযোগ এবং সেটা অন্য রাজনীতি অর্থাৎ এটাকে অপরাজনীতি করার একটা প্রয়াস। এটাকে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে ছাত্র সংসদ চালুর বিষয়গুলো আছে এবং সেগুলো হচ্ছে অনেকদিন ধরে বন্ধ। তার প্রশ্ন হচ্ছে সেগুলো আর কতদিন বন্ধ থাকবে এবং ডাকসু সহ অন্যান্য ছাত্র সংসদ চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা? বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত বেশিরভাগ ক্ষেত্রেই, যে স্ট্যাচুটরি প্রতিষ্ঠান আছে যারা আইনের দ্বারা সৃষ্ট, আবার আমাদের 4টি বিশ্ববিদ্যালয় সরাসরি স্বায়ত্তশাসিত। সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। শিক্ষাবিদগণদের সাথে আলোচনা করব, বিশ্ববিদ্যালয় পরিচালনার সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের যে অভিমত সে অনুসারে তারা সিদ্ধান্ত নেবেন। সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে হস্তক্ষেপমূলক কোনো কাজ এখানে করার কোনো সুযোগ নেই। সেটা আমার অনুভূতি হচ্ছে অবশ্যই শিক্ষার্থীদের জন্য তো একটা সৃষ্টিশীলতার প্রয়োজনে, নেতৃত্ব দেওয়ার প্রয়োজনে, সংসদের যে কার্যকারিতা, সংসদ সেটাকে আরও বেশি ভূমিকা নেওয়া, সংসদের মধ্যে শিক্ষার্থীদের পার্টিসিপেশন, সেগুলো তাদের দক্ষতার সাথে সম্পর্কিত, যে তারা সৃষ্টিশীল কাজ করবে, সেটা কিন্তু তাদের পড়াশোনার সাথেও সম্পর্কিত। সে আমার অভিমতটা হচ্ছে সেটা যে এটা হলে তো শিক্ষার্থীদের জন্য বেশ ভালো হয়। সেটা কতটুকু পরিমাণ আবার
অরাজকতা সৃষ্টি করতে পারে, অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বা অন্যান্য নানান বিষয় এখানে সামনে আসতে পারে, সেগুলো তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো বিবেচনা করে সেটা সিদ্ধান্ত নেবেন। সে বিষয়ে আমি কি মনে করছি সেটার চাইতে আমাদের সেই প্রতিষ্ঠানগুলোর যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কি মনে করছেন সেটা আরো। ট্রান্সজেন্ডার বিষয়ে বই ছিঁড়ে আলোচনায় আসা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে দ্রুত গ্রেফতারের পাশাপাশি বর্তমান কারিকুলাম কোনো ধরনের পরিবর্ধন না করার আহ্বান জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে পূজা উদযাপন পরিষদ আয়োজিত নির্বাচন, সহিংসতা ও মানবাধিকার উত্তরণের পথ শীর্ষক মতবিনিময় সভায় এই আহ্বান বক্তাদের। এ সময় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ৭৫ পরবর্তী যে কোনো সময়ের চেয়ে বর্তমান কারিকুলাম সবচেয়ে আধুনিক ও সময়োপযোগী। নতুন কারিকুলাম বাদ দেওয়ার আন্দোলন সরকারকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কারিকুলাম বাদ দিতে যারা শুক্রবার বায়তুল মোকাররমের নামেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। অতীতের যে কোনো সময়ের তুলনায় এ নির্বাচনে সংখ্যালঘুদের উপর হামলা কম হয়েছে বলে দাবি করেন তারা। এবার কিন্তু আমরা দেখেছি অতীতের যে কোনো সময়ের তুলনায় প্রশাসন এবং নির্বাচন কমিশন অনেক বেশি সতর্ক ছিল। আমি যে কোনো সময়ের তুলনায় বলছি, 2008 সালের পর এরকম সতর্কতা আমরা দেখিনি। আসিফ মাহতাব তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কম্প্রোমাইজ করে করে কিন্তু আমরা এতদূর এগিয়েছি। তাদের এই কি বলে অপশক্তির ক্ষমতা আমরা বাড়িয়ে দিয়েছি। আজ সময় এসেছে টু হিট ব্যাক এইসব লোকদের প্রতিহত সপ্তম করা। শ্রেণীর পাঠ্য বইয়ের শরীফ থেকে শরীফার গল্পের পাতা ছিঁড়ে চাকরি হারান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। এরপর আসিফ মাহতাবকে নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক। সমালোচনাকারীরা তার অতীতের কিছু ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেন ট্রল। ছবিতে দেখা যায় হাতে মদের গ্লাস নিয়ে দুজন নারীর সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি। ছবি নিয়ে কি বলছেন আসিফ মাহতাব, বিস্তারিত দেখুন আসাদ ভুঁইয়ার প্রতিবেদনে। বছরের প্রথম দিন সারা দেশে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্য বই তুলে দিয়েছে সরকার। এরপর মাধ্যমিক স্তরে নতুন কারিকুলামে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান পাঠ্য বইয়ে হিজড়া জনগোষ্ঠীদের নিয়ে একটি অধ্যায়কে ঘিরে শুরু হয় বিতর্ক। সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব এক অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে মগজ ধোলাই করা হচ্ছে বলে অভিযোগ করেন এবং এর প্রতিবাদে পাঠ্য বইয়ে শরীফ থেকে শরীফা হওয়ার গল্পের পাতা ছিঁড়ে প্রতিবাদ করেন তিনি। শরীফ থেকে শরীফার গল্পের পাতা ছেঁড়ার পর চাকরি হারান আসিফ মাহতাব। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক। তার ব্যক্তি জীবন নিয়ে সামাজিক আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে সেই শিক্ষকের প্রতিবাদ যেন এখন তার উপর একের পর এক নানা কাল হয়ে আসছে। দর্শক বন্ধুরা, আসলে এই শিক্ষক যে কত সুন্দর একটি প্রতিবাদ করেছিলেন, আর সেই সুন্দর প্রতিবাদের কারণে এবার তার উপর একের পর এক নানা আক্রমণ চালানো হচ্ছে আর একের পর এক তাকে হয়রানি করা হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং শিক্ষামন্ত্রীর এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে এভাবেই কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে, নাকি এভাবেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।